চট্টগ্রামের পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখন রূপ নিয়েছে চরম মানবিক বিপর্যয়ে। দিনে পানির সাথে লড়াই করলেও রাত নামলেই বানভাসী মানুষের চোখে ভর করছে নতুন আতঙ্ক, বিষাক্ত পোকামাকড়ের ভয়। ঘরবাড়ি ছেড়ে নারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও শেষ সম্বল ভিটেমাটি আর গৃহপালিত পশু পাহারা দিতে বুক সমান পানিতে রাত জাগছেন পুরুষরা। এদিকে তলিয়ে গেছে টয়লেট ও টিউবওয়েল, যার ফলে দেখা দিয়েছে তীব্র স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকট। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রুকুন উদ্দিনের রিপোর্ট। দিনের আলো ফুরিয়ে দক্ষিণ চট্টগ্রামের আকাশে যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন বানভাসী মানুষের মনে ভর করে নতুন এক আতঙ্ক। বন্যার পানির সঙ্গে ভেসে আসা বিষাক্ত সাপ ও বিভিন্ন পোকামাকড়ের ভয়ে এখন চরম উৎকণ্ঠায় দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। নিরাপত্তার কথা বিবেচনা করে সাতকানিয়ার মধ্যম চরতি এলাকার প্রায় সব নারী ও শিশুকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। তবে বুক সমান পানি আর বিষাক্ত প্রাণীর ঝুঁকি উপেক্ষা করে নিজেদের ভিটে মাটি আগলে রেখেছেন এলাকার পুরুষরা। এই এলাকায় এখন 5 দিন পর্যন্ত পানি অবস্থায়, মানে কি এখানে জনশূন্য অবস্থা। চোখের নিচে নিচে পানি থাকে, ওখান থেকে সাপ বিভিন্ন পোকামাকড়ের কোন সময় আসে ওই বইয়ে ঘুম হয় না আর কি। পোকামাকড়ের আতঙ্কের পাশাপাশি এখন এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা। বন্যার পানিতে তলিয়ে গেছে অধিকাংশ নলকূপ ও শৌচাগার, ফলে দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। এর মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও। টয়লেটগুলো যখন নাকি পানির সাথে মিশছে, সবগুলো মিলিয়ে মোটামুটি যে জগা খিচুড়ি একটা পচা অবস্থা, এই অবস্থার কারণে শিশুরা বাইরে বের হতে পারছে না। যারাই বের হচ্ছে তাদের পায়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে। পানি যখন একটু নামতে শুরু করেছে, তখন পানিবাহিত রোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি, এখানে আমরা এখানে বহু মানুষ আক্রান্ত হয়েছে, মেডিকেলও কয়েকজন আছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে মেডিকেল টিম কাজ করছে। দুর্গত এলাকায় যেগুলো আশ্রয় কেন্দ্র আছে সেখানে মেডিকেল টিম অলরেডি কাজ করতেছে। আমাদের পর্যাপ্ত ওআরএস, কলেরা স্যালাইন, অ্যান্টিভেনম, সাপে কাটার ওষুধ এবং পানির বিদ্যুৎ ট্যাবলেট সব পর্যাপ্ত আছে এবং সাপ্লাই দিচ্ছি। আমরা জনগণকে সতর্ক থাকতে বলছি, পানি বিদ্যুৎ ট্যাবলেট দিচ্ছি, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তারপরও যদি কোনো অসুবিধা হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া, ডাক্তার হসপিটালে আসা এবং আসলে সাথে যাতে কোনো অবহেলা না হয় সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি। দুর্গম এলাকায় এখনো পর্যন্ত চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। রুকুন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।